আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো। এমন একদিন ছিল বাবা ঠিক মতো একটা শার্টও কিনে দিতে পারে নাই, এক জোড়া জুতাও কিনে দিতে পারে নাই। এই রায়পুরের জমিনে আজকে তুমি শিল্পপতি, কোটিপতি, টাউনে গাড়ির মালিক, বাড়ির মালিক, হোটেলের মালিক, তোমারে দেখলে সবাই সালাম দেয়। এমন একদিন তুমি এই গ্রাম থেকে ঢাকার টাউনে গেছিলে, একটা শার্ট ভালো পরিধান করেও যাইতে পারো নাই। আজকে তোমার সবাই বস বস বলে, কিন্তু তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার মানুষ করছে। ওই বাবা একটা ভালো সাতলাই গায়ে দিতে পারে নাই। বাবা আজকে বাস বাগানের নিচে ঘুমায় আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই যে গোপালগঞ্জে ঘুমিয়ে আছে। বাবা, আমার বাবা আমার কোটি টাকা দিয়ে ঢাকায় পাঠায় নাই, মাত্র 30টা টাকা দিয়ে আমার বাবা আমার ঢাকায় পাঠাইছে। আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদ বানাইছি, 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি। বাবা, আমি কাউকে বলি নাই আমার মাদ্রাসা মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, আমি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। শুধু আমি আল্লাহর শুকর আদায় করি বলি, আমি তো আমার বাবার খেত পয়সা করি নাই, আমি রক্ত পানি করা পয়সা দিয়ে করছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি আমার জনম দুঃখিনী মায়ের জীবনে 1 খিলি পানও কিনা খাওয়াইতে পারি নাই। আমার নরসিংদী রায়পুরের বাইরে রে নবী আমার বললেন, ওইসা আর একটা শর্ত আমি তোমার উম্মত বলে গ্রহণ করলাম গো। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমার উম্মত গুলা পানি পানি বলে চিৎকার মারবে, আমার উম্মত গুলারে বাঁচাইবার মতো কেউ নাই। ও ঈসা, তুমি মনে রাখো, তুমি যদি আমার উম্মত হিসাবে দুনিয়ায় যাও, আমার উম্মত গুলার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবা, মানি উম্মতে মুহাম্মাদিরে তুমি মাফ করে দাও। ঈসা নবী আমার নবী হাত ধরে বলে, ঈসা রে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন আদালত কায়েম করবে, আমার আল্লাহ বিচারকের চেয়ারে বসবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকের আসনে বসার সঙ্গে সঙ্গে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন। আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার মতো কেউ নাই। ঈসা, ওই কিয়ামতের মাঠে আমার উম্মত গুলা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, তখন তুমি আমার কানে কানে খবর দিবা, কারণ আমি আমার আল্লাহর চেয়ারের পাশে বসে থাকবো। কারণ কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমারে তার পাশে বসাইয়া কিয়ামতের মাঠ কায়েম করবে, আল্লাহর ডাইন পাশের চেয়ারে আমি বসে থাকবো। আজকে যেরকম আমার বাম পাশের চেয়ারে নাম ভাই বসা, ডাইন পাশের চেয়ারে একজন আপনাদের দামি মানুষ বসা, আমার বাম পাশে সিদ্দিক ভাই সভাপতি বসা। কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, ওই ওয়াজের সভাপতি থাকবে আমার আল্লাহ। জোরে 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 জোরে, ওই ওয়াজের সভাপতি আমার আল্লাহ সিদ্দিক ভাইয়ের স্থানে বসবে, প্রধান অতিথির স্থানে বসবে, আপনাদের ইমাম সাহেবের জায়গায় বসবে আমার বিশ্ব নবী। যখনই আমার নবী এইভাবে আওয়াজ দিবে, ইয়াসিন, والقرآن الحكيم إنك لمن
মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বাজান যখন আমার নবী বলবে ইয়াসিন, বলতে দেরি আছে, নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া ভাঙা দাঁত দুইটা বের হতে দেরি হবে না। উহুদের মাটি ইবনে কুমাইয়া আমার নবীর দান মোবারক শহীদ করে দিয়েছিল বাবা। ওই ইবনে কুমাইয়া বেঈমানের বাচ্চা নবীর একবারে মেরে ফেলার জন্য বড় একটা 3 হাত লম্বা একটা বল্লম দিয়ে আঘাত করেছিল। আল্লাহ পাক আমার উহুদের মাঠে 17 বার নিছে বাবা। হজ আর উমরা দিয়া 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে। এই আমার রায়পুরের বাইরে শুধু দিলটা নরম করবার, এখন কাঁদবা। যদি কিয়ামতের মাঠে আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাও, ওই দিন আমি আর তুমি দেখতে পারবা আমার নবীর ভাঙা দাঁত দুইটা। যদি আল্লাহ ওই জান্নাতের মাঠে ওই চেয়ারে বসার সুযোগ দান করে দেয় গো, দান মুবারক শহীদ হওয়ার পরে যেই পাহাড়ের কাছে আমার নবী গইরাই ছিল আর কাঁদছিল, আমি গুনাহগার এইবার রমজানে ঠিক ওই জায়গায় আমি দাঁড়াই অনেক কাঁদছি। কেন জানেন? ওই পাহাড়ের একবারে ঢালুতে বাজার একটা ছোট্ট নামাজের জায়গা আছে। এই জায়গায় বসে আমার নবীর দান মুবারক শহীদ হওয়ার পরে হুজুরের এরকম একটা চাদর পুরা ভিজে গেছে নবীর গালের রক্তে। কোন কিছু দিয়ে রক্ত বন্ধ করতে পারে না। বুখারীতে কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন সকাল 11টার সময় ফাতেমার কানে খবর গেল তোমার আব্বা নাই। মনে রাখেন, সন্তানের মধ্যে বাবার সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। ইরাম ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না, সিদ্দিক ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না। যাদের মেয়ে আছে দেখবেন গরিবের কাছে বিবাহ দিছেন বাবা। বাবাই যখন ছেলেরা বাদ দেয় না, মেয়ের বাড়ি যে বাবা আশ্রয় নেয়। মেয়ের জামাইটা ভালোভাবে খাইতে পারে না, কিন্তু বাবারে বলে দেয় বাবা গো তুমি টেনশন করিও না, আমি একবেলা খাইলে তুমিও খাইবে। বেলা 11টার সময় যখন কানে খবর গেল ফাতেমার আমার আব্বা শহীদ হয়ে গেছে, কেউ কেউ বলেন তখন হুসাইন ফাতেমার পেটে, ফাতেমা প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায় দৌড়াইতেছে। কেউ বলেন হাসান জন্ম নিছে, হাসানকে কোলে নিয়ে দৌড়াইতেছে। দৌড়াই যায় দেখি গো বাবা আব্বা মরে নাই গো। নবী আবার ফাতেমার খবর শুনে বারবার বলে, সাবিরা রে আমার দাঁত ভাঙার কথা আমার ফাতেমারে জানাই। আমার ফাতেমা যদি আমার বডির এই পরিস্থিতি থাকে, ফাতেমা মৃত্যুবরণ করবে। আমার ফাতেমা কষ্টে বাঁচবে না। বাজান আমার নবীর কথা শুনিয়ে যারা কাঁদবেন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবেন না। আমি জানি না। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে মাফ করে দাও। আমার ওয়াজের ভিতরে কোনো টেলিফোন দ্বারা যাবে না। এই শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ তুমি তাকায় দেখো এরা সহজ সরল মানুষ সবাই কান্দে। জানি না এই মাহফিলের মধ্যে কার মা বাঁশবাগানে শুয়ে আছে, কার বাবা বাঁশবাগানে শুয়ে আছে। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, মনে রাখবেন
বিনা পয়সায় তোমার আমার পায়খানা প্রস্রাবের খেতা এই খালের মধ্যে নাইমা পুষ্কুনের মধ্যে নাইমাই মাঘ বৈশা শীতের মধ্যে ধুইছে। তার নাম হলো মা। নাম কি? জোরে কও, আরো জোরে। আজকে যারে তোমরা ইনাম সাহেব কও, ইনাম গ্রুপের চেয়ারম্যান, আজ থেকে 30-40 বছর আগে তার ইনাম চেয়ারম্যান কয় নাই, আপনি ইনাম কয়ে ডাকছেন। কথা বলেন না কেন? আজকে ঢাকার বুকে যত শিল্পপতি দেখবেন অধিকাংশ গরিবের ঘরের সন্তান। আর যারা ঢাকায় বড় লোক ছিল ওরা বা জায়গা বেচে বেচে আজকে পথের ফকির, খালি একমাত্র ওদের অহংকারের কারণে। কথা বলেন না কেন? আমি যে বাড়ি আল্লাহ মারি দিছে, প্রত্যেকটা বাড়ি ঢাকার মানুষের কাছে জায়গা কিনে বাড়ি করছে। বেড়া জাগো জায়গা কিনে আমি বাড়ি করছি, হ্যাঁ আমার বাড়ি আমি বাড়া থাকে। শত শত কোটি টাকার মালিক ছিল জিন্দিরার মানুষ, ঢাকা জিন্দিরা, পুরান ঢাকার মানুষ, হাস্তাবাদের মানুষ, পোস্তগোলার মানুষ। এখন তাগো সন্তানরা বাড়া থাকে। কথা কন না কেন? জোরে বলতে হবে। হালাকে মনে রাখবেন, সবচেয়ে বড় মনে রাখবেন, আমার মালিক এক সময় দেয়, এক সময় নেয়। কত জোরে বলতে হবে? আরো জোরে বলতে হবে। এই সদা সর্বদা মনে রাখবেন, নিজেকে নিয়ে কখনো বড়াই করা যাবে না। একই স্কুলে একই কলেজে পড়ছে দুই বন্ধু, রংপুর পাটগ্রাম বাড়ি। বনানীতে ডিস্ট্রিক্ট জজের একটা বাড়ি আছে, নাম বলবো না, চিনে ফেলে। খুব নামি দামি ডিস্ট্রিক্ট জজ ছিল রাজশাহী। বনানীতে বাড়ি করছে ডিস্ট্রিক্ট জজ, একই স্কুলে পড়ছে দুই বন্ধু। কি না আর বসানো যাবে না, শীতের ভিতরে চাপা চাপি বাদ দেন তো কি আর বইগুলো বসতে হয় না, আপনি চিন্তাও করে নেবেন না। এগুলো বসন্তের কুকিল একটু পরে যাইব। তোমরা বইবা তাহলে জায়গা করবে মগাগুলা কথা বলে না, বইবা ববেন তাহলে দেখি আল্লাহর নবীর একটু সামনে আসেন, আহেন ফাঁকার জায়গাগুলো পুরো করে আসেন তো দেখি। এরপর যদি আড়াই থাউস এমন বরদোয়া দিমু আমি আজকে। তাড়াতাড়ি উঠা যাবে না, উঠা যাবে না, রাজা আসের মতো ঘষে ঘষে আহে। ওই দেখো, ওই যে কইছি না, ওই যে দুই চাচা যাইতেছে কেন চাইছে। এদিক তাকান, সামনে আহেন, আল্লাহর নবী আহেন, সামনে আহেন, আহেন আমার কলিজার বাইরে সামনে আহেন। ফাঁকা জায়গাগুলো পুরো করে ভিতরে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, খুব দ্রুত দ্রুত দ্রুত, সময় নাই, জুমার রাত সময় নাই। এই যে জায়গাটা ফাঁকা আছে কেন ভাই? আহেন না দিকে, এই স্যান্ডেলটা বের করেন না, আমি স্যান্ডেলটা কোলের মধ্যে নেন, স্যান্ডেল বের করে জায়গা পুরো করে বসেন, সামনে আহেন, সামনে আহেন। এই রুমাল গায়ে দিয়ে সামনে আহেন না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা জোরে করেন লা ইলাহা, সামনে আহেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ যারা বসছে এদের সবাইকে আপনি মাফ করে দেন, এদের সন্তানগুলোকে ওলি বানায় দেন আল্লাহ, এদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ, এদেরকে মক্কা মদিনা একবার লয়ে যান। যেই জমিনে বসে আপনার নবী মায়ের খেয়েছে ওই জায়গাটা দেখার তৌফিক দান করে দেন। এবার আমার দিক তাকা, কোন দিক ঘাটটা ঘুরাবেন না, ইনশাআল্লাহ। তো দুই বন্ধু একই স্কুলে লেখাপড়া করতো। ধরেন আপনাদের রায়পুরা স্কুল আছে না, এই গ্রামের নাম কি? ডোমরাকান্দি, সোনাকান্দিতে সোনাইয়ের খনি বেশি, তা না হলে কি এত সুন্দর একটা জান্নাতের বাগান এই গ্রামের মধ্যে হয়? এটা সোনারই কান্দি, আলহামদুলিল্লাহ, এটা সোনারই কান্দি। আল্লাহ কবুল করে। আল্লাহ মাদ্রাসা যারা করছে, যারা জায়গা দিছে, যারা কবরে চলে গেছে, তাদের সবাইকে মাফ করে দেন। তো সোনাকান্দি একই মাদ্রাসায় পড়ছেন, তখন একই স্কুলে পড়ছেন। হঠাৎ করে কর্মদোষে দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একজন চালায় রিক্সা, একজন ডিস্ট্রিক্ট জজ। এরকম হয় না? মামলা সামলা খাইয়া চাকরি বাকরি হারাইয়া বেটা এখন রিক্সা চালায়, ডরে।
হঠাৎ করে গুলশান 2 নাম্বার দিয়ে রিকশাটা চালাইতে চালাইতে যখন যাইতেছে ইন্দিমিন টাইমে এক বড় লোকের বাসার সামনে যে রিকশাটা ব্রেক করছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। তো গুলশান বরানি যারা বাস করে আপনারা তো জানেন, যারা এনাম ভাই ভালো জানে, বেশিরভাগ দেখবেন কারো বাড়ির সামনে কেউ দাঁড়াইতে দেয় না, সিসি ক্যামেরায় আবদ্ধ প্রত্যেকটা বাড়ি। তো আজ থেকে 10-15 বছর আগের কথা, তো টাকার গরম বেশি, ডিস্ট্রিক্ট জজের বাড়ি সিসি ক্যামেরাতে উপর দিয়ে দেখছে, দারোয়ানরে বলতেছে এই বেটা আমার বাড়ির সামনে রিকশালা স্যার বৃষ্টির মধ্যে একটু দাঁড়াইছে, গেট আউট। দারোয়ান চাকরি বাড়ার সামনে ডরে রিকশা চালককে বলছে ভাই আমার বাড়ির মালিক বেশি সুবিধাজনক না ভাই, তুমি রোজ ছাড়ো, তুমি অন্য কোথাও যে থামোগা। বলে বেটা আমি যদিও রিকশা চালাই আমি কিন্তু বিয়ে পাস। তো রিকশাওয়ালার অধিকাংশ একটু গাড়ুয়া হয় বেশি, আরো যদি হয় শিক্ষিত তো গরমটা একটু বেশি। যখন এই কথা বলছে এই বেটা তোর বাড়ির মালিককে বলিস আমরা মূর্খ না, আমরা বিয়ে পাস। বলছে ভাই বিয়ে পাস হওয়ার বিয়ে পাস হওয়া এটা আমার দেহের বিষয় না, তুমি এই বাসা থেকে যাও, সামনেতে যাও, বাড়িওয়ালা আমার চাকরি খাইবে, এই বাড়িওয়ালা বেশি সুবিধা নয়, এটা জানোয়ারের সাথে খারাপ। তো দারোয়ানের সাথে রিকশা চালকের সাথে কথোপকথন হচ্ছে, ইন্দিমিন টাইম উপরের থেকে সিসি ক্যামেরায় দেখছে বড় ডাবল ভদ্রলোক, দেখা নাইমে আসছে, নামার সাথে সাথে রিকশা চালক বন্ধুরে চিনে লাইছে। বাস্তব ঘটনা। সব খেলা কে খেলে? আল্লাহ নাম আসতে কইয়ে দুয়ে কে খেলে? আল্লাহ খেলে না? তো দেখাই চিনে ফেলছে রিকশা চালক, আরে বল দোস্ত তুই আমাকে আব্দুল খালেক না? আরে এতদিন খালি শুনছি যে তুই বনানীতে বাড়ি করছ দোস্ত, আমি অমক, আমি আকরাম আলী। চিনে ফেলাইছে, ডিস্ট্রিক্ট জজও চিনছে, আকরাম আলীও চিনছে। না চেনার ভান করে বলতেছে গেটাও গেটাও, আমি আকরাম নামে কাউকে চিনি না। আরে দোস্ত দুইজনে এক কলম দিয়ে পরীক্ষা দিতাম মাঝে মাঝে, তোর কলমের কালি শেষ হয়ে গেলে আমি নিতাম, তুই আমারটা নিতি, আমি সেই আকরাম আলী।